টিলা ধসে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। একসাথে পরিবারের 4 সদস্যের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে পুরো এলাকায় যেন নেমে এসেছে শোকের ছায়া। আর ছেলেকে হারিয়ে পাগল প্রায় বৃদ্ধা মা। অতিবৃষ্টির কারণে 1 জুন রাতে টিলা ধসের এই ঘটনাটি ঘটে সিলেট গোলাপগঞ্জের বখতিয়ার ঘাটে। প্রতিবেশীরা জানান, রাত 2টার দিকে হঠাৎই বখতিয়ার ঘাটের টিলা থেকে বিকট আওয়াজ ও চিৎকার শুনতে পান তারা। রাত 2টার দিকে পাহাড় দসিয়া গড় ভাঙ্গিয়া পড়ছে। লাগা গড় ছাতা গড় বাইরে দেখছেন দেখিয়া আমরা ডাকছো না। আমরা দেখি যে গড়ের ভিতরে মাটিয়ে ভরা টিল্লা ভাঙ্গিয়া পড়ছে। 2টার সময় একটা ডাক দিছে, ডাকের লগে টিল্লা ভাঙ্গিয়া পড়ছে। ভাঙ্গার লগে লগে তারা কি মামার দেখি চক্কর দিলা দেখরা কি পরে রইনি আস্তা লইয়া পড়ছে। তাই দেখছেন এটা শ্রিক দিছেন। সে সময় লোকজন কাছে গিয়ে জড়ো হয়ে দেখেন টিলা ধসে ঘর ভেঙে মাটিচাপা অবস্থায় পড়ে আছে মা ও 2 সন্তানের দেহ। কেবল শরীরের মাথার অংশবিশেষই দৃশ্যমান। তখনও নিখোঁজ 2 সন্তানের বাবা রমিজ উদ্দিন। এরপর টিলা ধসের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে সেই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা। বহুত চেষ্টা করছি, বললাম আমরা প্রায় 2-3 সময় চেষ্টা করছি। চেষ্টার কোনো লইছে না, পারছি না আমরা সম্ভব। এরপরে মানুষ তো বেশি আবাইছে না, মেঘও দেন নানি দুম মেঘ মাটি ফরে গড় চিকান চুকি ফন্দি নানি দুই ভাঙ্গিয়া পরে আরো মানুষ মরবো, আরো বিপদে পরিবারে ডাক দিছি আমার গড় ভাঙ্গিয়েছে। তারা হইলা না ভাঙছে না, জলদি উঠো। উঠিয়া দেখি ফিসে গেছি, বারিন্দাত গেছি এখন ফেলায় দৌড়িয়ে উঠালে বাড়িয়া পাইছি তারা খান্দিরা। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহগুলো দাফন করা হবে বলে জানায় পুলিশ। 28 তারিখ থেকে আমরা মাইকিং করছি। আমাদের যেই ইউনিয়নগুলোতে টিলা আছে, যেখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে, ওই জায়গাগুলোতে আমরা মাইকিং করছি এবং লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আনফর্চুনেটলি এই জায়গাটাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য, আবহাওয়ার পূর্বাভাস পেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে বারবার বলা হলেও আমলে নেননি তারা। এদিকে নিহতদের পরিবারের জন্য তাৎক্ষণিক 80,000 টাকা ও দাফন কাফনের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। গতকালকেও মাইকিং করা হয়েছে এই অঞ্চলে মানুষ যাতে এই বিপজ্জনক জায়গায় না থাকেন, সরে যান। যেহেতু সরে যান নাই, সেই কারণে আমরা এখন থেকে চেষ্টা করব যে যাদেরকে এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন তাদেরকে আমরা বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করব আজকে থেকে। উল্লেখ্য, গত বছর ঠিক এই সময় সিলেটের মেজর টিলা এলাকায় টিলা ধসে মৃত্যু হয় একই পরিবারের 3 জনের। এত সত্ত্বেও কিছু কিছু জায়গায়, বিশেষ করে রাত্রিকালীন সময়ে যখন টিলা কেটে ফেলে, তখন এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তখন হয়তো আমরা ইনস্ট্যান্ট করতে পারি না, পরবর্তী সময়ে আমরা গিয়ে মামলা বা আইনগত পদক্ষেপগুলো নিতে হয়।